হিসাব শেষ হলো। জান্নাতীরা জান্নাতে প্রবেশ করলো। জান্নাতের সৌন্দর্য বর্ণনার বাইরে। সোনার প্রাসাদ, দুধ, মধু, সুগন্ধি, নদী, অপার শান্তি আর আনন্দ। একদিন জান্নাতের লোকদের ডাকা হবে, বলা হবে, হে জান্নাতবাসীগণ, তোমরা তোমাদের প্রতিশ্রুতি পুরস্কারের জন্য প্রস্তুত হও। তারা বলবে, কোন পুরস্কার? আল্লাহ তো আমাদের জান্নাত দিয়েছেন, সব নিয়ামত দিয়েছেন। তখন ফেরেশতারা বলবে, আজ তোমাদের প্রভু স্বয়ং তোমাদের সাথে সাক্ষাৎ করবেন। তাদের সবাইকে এক বিশাল প্রান্তরে সমবেত করা হবে। হঠাৎ আসমান ভরে যাবে নূরের আলোয়। ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়াবে। আরশের নিচ থেকে এক অদ্ভুত মহিমায় আলো ছড়িয়ে পড়বে। তারপর পরম করুণাময় আল্লাহর ঘোষণা শোনা যাবে, হে আমার বান্দারা, আজ আমি তোমাদের উপর সন্তুষ্ট, তোমাদের জন্য আর কোনো অসন্তুষ্টি নেই। হঠাৎ পর্দা সরিয়ে দেয়া হবে। আল্লাহর মহিমায় ৭০ নূর তারা দেখতে পাবে। এমন সৌন্দর্য, এমন প্রশান্তি তারা কখনো অনুভব করেনি। জান্নাতবাসীরা আল্লাহর দিকে তাকিয়ে থাকবে অবিরাম। কারো মনে আর কিছু চাওয়ার ইচ্ছাই থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জান্নাতীরা আল্লাহকে দেখবে তখন তারা এমন আনন্দ পাবে যা জান্নাতের সব নিয়ামতের চেয়েও বড়। সহিহ মুসলিম। এটাই হবে মুমিনদের সর্বশ্রেষ্ঠ পুরস্কার, রুজাতুল্লাহ, অর্থাৎ আল্লাহকে স্বচক্ষে দেখা। কিন্তু এ সম্মান শুধুমাত্র তাদের জন্যই যারা দুনিয়ায় ঈমান এনেছিল, নামাজ কায়েম করেছিল, পাপ থেকে বেঁচেছিল। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জীবন কাটাও, কারণ জান্নাতের সর্বোচ্চ নিয়ামত হবে তোমার রবের সাথে সাক্ষাৎ।